আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র জমার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে অতি ব্যস্ততা, বড় ধরনের অভিযোগ ছাড়াই দাখিল, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা। উনি তো বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারেন, আর 17তে জানেন যে উনি 17তে ভোটার হয়েছেন। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না। আচরণ বিধিগুলো মানতে হয়, সেটি যাতে তারা অনুসরণ করে। বগুড়ার 3 আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন জমা। মির্জা ফখরুল, আমির খুসরু সহ বিএনপি, জামায়াত, এনসিপির অনেক নেতাই দাখিল করেছেন সশরীরে। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। এবার নয়াপল্টন কার্যালয়ে গেলেন তারেক রহমান। দেশ গঠনে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান। খালেদা জিয়ার দেখভালে হাসপাতালে জুবাইদা রহমান। শীত আর কুয়াশার দাপটে দেখা মেলেনি সূর্যের, জনজীবনে প্রভাব। আরও 2-3 দিন থাকতে পারে তীব্রতা। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক। পাতা লাগানো করবে না, বমিও করবে না। একটু যদি আমি আজকে এগুলো যাই, আমার শরীর অস্থির দিয়ে লাগে। শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্ট তো এখানে নিউমোনিয়া হয়ে যায়। কাম করা মুশকিল, কাজ করা যায় না। প্রচুর শীত, তার মানে 8-10টা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের মূল হোতা আল আমিন নিষিদ্ধ জেএমবির সদস্য। জঙ্গি সংশ্লিষ্টতায় আগেও হয়েছিল গ্রেফতার। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের শেষ দিনে আজ সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর ছিল প্রার্থী ও কর্মী সমর্থকদের ভিড়। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফেনী 1 আসনেও আজ বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থীও রেখেছে বিএনপি। এছাড়া জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরাও আজ মনোনয়নপত্র জমা দিয়েছে। বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান বিএনপির কর্মী সমর্থকরা। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিতে দুপুর থেকে সেখানে যান জেলার সিনিয়র নেতারা। বগুড়ার 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা। খালেদা জিয়ার সুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমানকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মিন্টু সহ নেতাকর্মীরা। এই আসনটিতে ধানের শীষের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় দিনাজপুর 3 আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর। 19 বছর পর দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে কাছে পেয়ে উপস্থিত নেতাকর্মীরা উৎসবে মাতেন। কার্যালয়ে তাকে স্বাগত জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান নতুন করে দেশ গড়ে তোলার উপর জনতা আর নেতাকর্মীদের মাঝে তারেক রহমান ঠিকানা পুরনো, কিন্তু আগমন নতুন পরিচয়, নতুন স্বপ্নের সারথি হয়ে। ভূমি যেখানে বিএনপির আন্দোলন, সংগ্রাম, রক্ত, বুলেট, গ্রেফতার সহ হামলার বহু নৃশংস স্মৃতি জমা। এই কার্যালয় ঘিরে গত 17 বছর আবর্তিত হয়েছে বিএনপি রাজনীতি। শত নিপীড়নের পরও নয়াপল্টনমুখী স্রোত থামাতে পারেনি স্বৈরাচার। আজ সেই কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল নামে। বন্ধ হয়ে যায় যান চলাচল। কার্যালয়ে প্রবেশ করে নিজের কক্ষে না গিয়ে শুরুতে জনভোগান্তি এড়াতে রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে।
স্বাভাবিক হয়ে শুভেচ্ছা বক্তব্যে যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত। গেল 48 ঘন্টায় তার স্বাস্থ্যের কোনো পরিবর্তন ঘটেনি। চিকিৎসকরা জানিয়েছেন, দেশি বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন। সার্বিক তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। নভেম্বর মাসের 23 তারিখ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের তত্ত্বাবধানে শুরু হয় চিকিৎসা। পরে যুক্ত হন যুক্তরাজ্য, চীন ও জাপানের বিশেষজ্ঞরা। শুরুতে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও খালেদা জিয়ার অবস্থার উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি। হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন তিনি। বিএনপি চেয়ারপারসনের সার্বক্ষণিক খোঁজ খবর নিতে প্রতিদিন নিয়ম করে হাসপাতালে যাচ্ছেন পরিবারের সদস্যরা। সোমবার সকালে হাসপাতালে যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। পরে কন্যা জায়মা রহমান আসেন ছোট চাচি শামিলা রহমানকে। পৌষ মাসের মাঝামাঝিতে এসে প্রচণ্ড শীতে কাবু পুরো দেশ। গত কয়েকদিনের মতো আজও অনেক এলাকায় দিনভর নেই সূর্যের দেখা। এর প্রভাব পড়েছে জনজীবনে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশ জুড়ে এই শীতের তীব্রতা আরও 2-3 দিন থাকবে। মূলত সূর্য ঢাকা ঘন কুয়াশার কারণেই এমন শীত। মধ্য দুপুরেও কুয়াশা, রাজধানীতে দৃষ্টি ঝাপসা করে দেয় এমন শীতল আবরণ দিনভর। সকালে ঢাকার তাপমাত্রা যখন 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে, তখন শীতে কাবু নগরবাসী। বিশেষ করে ছিন্নমূল মানুষ পড়েন বেশ বিপাকে। মন চায় লেপ মুড়িয়ে বিছানায় পড়ে থাকতে, কিন্তু পেটের তাগিদে তা কি আর সম্ভব? তাই রিক্সা চালাতে চালাতেই শ্রমজীবী আউয়াল খুঁজছেন আগুন পোহানোর জায়গা। পেয়েও গেলেন তিনি। কোনো আলো নাই, এই জন্য বাতাসে ঠান্ডায় আমরা মনে করেন যে হ্যাম হয়ে যাচ্ছে। এই যে গাড়ি চালাইতে চালাইতে আঙ্গুল মনে করেন যে বাঁকা হয়ে যায়। তাও তো গাড়ি চালানো লাগতেছে, কি করবো, পেটের দায় না চলালে হয় না। বউপোলাপান আছে। ধনী গরিব সবার মাঝেই শীত আসে সমানে সমান, কিন্তু ঠান্ডার নিদারুণ প্রভাব কেবল নিম্ন আয়ের মানুষের বেলায়। অধিকাংশরই কাটে শীতবস্ত্রহীন কষ্টের পৌষ মাঘ। শীতের কোনো পোশাক কিংবা কোনো কম্বল কাউরে এখনো পর্যন্ত দিতে দেখি নাই। যারা বিত্তবান ব্যক্তিরা আছে তারা যদি এরকম অসহায় রিক্সা চালক এবং পথে যারা বসবাস করে তাদেরকে এরকম একটু শীতবস্ত্র বিতরণ করতো, তাহলে তারা শীতটা নিবারণ করতে পারত। শীতজনিত রোগে হাসপাতালেও বেড়েছে রোগীর চাপ। বিশেষ করে শিশু রোগী বেড়েছে রাজধানীতে। শ্যামলীর বাংলাদেশ ও শিশু হাসপাতালের বহির্বিভাগে রোগীর এমন চাপ সকাল সন্ধ্যা। ডাক্তার দেখাইছি, হ্যাঁ, পরীক্ষা করে সুই টুই দিয়ে সবকিছু দিয়ে কইছে মেডিকেল ভর্তি করেন। কাউন্টারে পাঠাইছে, হ্যাঁ, ভর্তি করে 3 দিন ভর্তি করতে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি